দীর্ঘদিন ধরে বিআরআইসিএমের রিসার্চ ফেলোগণ দীর্ঘদিন ধরে মালা খান চিফ সায়েন্টিফিক অফিসারের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম এবং অনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদ করে আসছিলাম। তো সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। যেমন আমাদের এই প্রতিবাদে হওয়ার কারণে আমরা মানসিকভাবে হেনস্থা হচ্ছি, আমরা ভয়ভীতির সম্মুখীন হচ্ছি। এবং সেটাই নয়, উনি যে বিভিন্ন বহিরাগত ছেলেদের মাধ্যমে ছাত্রদল নাম পরিচয়ধারী তারা যখন আমাদেরকে হুমকি দিচ্ছে, তখন তারা তাদের নাম উল্লেখ করছে। আমরা ছাত্রদলের অমুক, আমার নাম পলাশ, আমার নাম সুজন, আমার নাম সুমন। তারা উল্লেখ করে বলছে যে আপনারা মালা খানের সাথে মিউচুয়াল হয়ে যান, মালা খানের সাথে সমঝোতায় আসুন। এসব করে কোনো লাভ হবে না, মালা খানই আসবেন। শুধু আপনারা আপনাদের কেরিয়ার নষ্ট করছেন, আপনাদের জীবনকে হুমকির মুখে ফেলছেন। কিন্তু আমরা যখন তাদের এসব কথায় কর্ণপাত না করে যখন আমরা আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাই, তখন তারা আলটিমেটাম দিয়েছিল আমাদের একজন সায়েন্টিস্টকে যে এত তারিখের, বিগত 22 তারিখ 4টার মধ্যে যদি সে মালা খানের সাথে কথা বলে সব কিছু পরিষ্কার না করে বা ক্লিয়ার না করে বা মালা খানের কাছে গিয়ে সরি না বলে, তাহলে তার খবর আছে। এবং তারা সেই খবরটা করে দেখিয়েছে। তারা এখানে এসে এখান থেকে পুলিশ ধরে নিয়ে যায়নি, ওই ছাত্রদলের নামধারী ছেলেরা তাকে ধরে নিয়ে গিয়ে পুলিশের ভ্যানে তুলে দিয়েছে। পরে সেই পুলিশের ভ্যান নিউ মার্কেট থানায় তাকে নিয়ে গিয়েছে। এবং তখন আমরা নিউ মার্কেট থানায় যাই। নিউ মার্কেট থানায় গিয়ে আমরা জানতে পারি যে তাকে বিসিএসআইআরের গাড়ি পোড়ানোর একটা মামলায় তাকে আসামি হিসেবে দেখানো হয়েছে। পরে যখন আমরা এজাহারে দেখি যে আমাদের যে কর্মচারীকে তারা গ্রেফতার দেখিয়েছে, তার নামের একটা অংশ শুধুমাত্র মিল আছে, বাকি সব যা ঠিকানা আছে সেটার সাথে ওর কোনো মিল নেই। কিন্তু তারপরও তারা যেভাবেই হোক, কোনো একটা প্রভাবে হোক বা বলয়ে হোক বা কোনো একটা যোগসাজশে তারা তাকে গ্রেফতার দেখায় এবং কোর্টে চালান করে দেয়। পরবর্তীতে তার সেই বিষয়ে জামিন বা রিমান্ডে শুনানি চলছে। আজকেও সেটা শুনানি চলছে কোর্টে। আমরা একটু পরে জানতে পারবো এখানকার অবস্থা কী। তো ইন দ্য মিন টাইম এসব ঘটনার পরে আমরা নিজেরাই, আমরা যারা এখানে যারা আছি, আমরা তো একই সাথে সবাই আন্দোলনে আছি। আমরা সবাই এটা নিয়ে শঙ্কিত ফিল করছি, আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বোধ করছি। এসব কথা যখন আমরা এর আগেও বিভিন্ন সময় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার আমাদের বলেছে এটা ওনাদের বিষয় না, এটা আপনারা মামলা করেন, এটা আমাদের এখানে কিছু করার নেই। আপনাদের যার বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে যে তিনি যদি ভয় দেখিয়ে থাকেন, তাহলে আপনারা ফৌজদারি মামলা করেন। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের আসলে অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট কোনো অভিভাবক নেই। কারণ অভিভাবক থাকলে এভাবে আমাদেরকে ফেলে দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তো যার কারণে আমরা বাধ্য হয়ে আমরা একটা প্রেস কনফারেন্স করি এবং পরবর্তীতে আমরা আলটিমেটাম দেই, এই বলে যে গতকালকে আমরা আলটিমেটাম দিই যে গতকাল বিকাল 4টার মধ্যে যদি মালা খানকে বরখাস্ত করা না হয়, তাহলে আমরা যারা এখানে বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, ফেলোরা আছি, তারা আমাদের স্বাভাবিক কাজকর্মে আমরা ফিরে যাব না। এবং একই সাথে আমরা এটাও আলটিমেটাম দিই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে, তার তদন্ত রিপোর্ট সুষ্ঠু করা সাপেক্ষে 5/2/2025 তারিখের মধ্যে অবশ্যই প্রকাশ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া নিশ্চিত করতে হবে। এবং একই সাথে আমরা যারা এখানে কর্মরত আছি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই 3টা আবেদন আমরা গতকালকে মন্ত্রণালয়ে প্লেস করেছি। এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি। যদিও আজকে তদন্ত কমিটির একটা শুনানি হয়েছে, সেই শুনানির মাধ্যমে আমাদের কয়েকজন সেখানে গিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা একই সাথে আরও বলতে চাই, যে ভয়ভীতি বা হুমকি দেখানো হচ্ছে সেটার কল রেকর্ড আমাদের কাছে আছে। আমরা অলরেডি ফেসবুকে সেটা ছেড়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে সেটা সংগ্রহ করে নিতে পারেন। তো আমাদের দাবি একটাই, যতক্ষণ না পর্যন্ত মালা খানের বরখাস্ত না হচ্ছে এবং তদন্ত কমিটি সুষ্ঠু এনশিওর না হচ্ছে এবং তাকে যথাযথ আইনের আওতায় না আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সাধারণ কর্মস্থলে ফিরে যাব না। এবং একই সাথে আমরা বলতে চাই যে এই মালা খান উনি এই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, এখনও সভাপতি, যেটা কমিটি যেহেতু এখনও রিজলভ হয় না, উনি এখনও সভাপতি। তো আমার কথা হচ্ছে যে সব দিক থেকে যদি ধরা হয়, সব দিক থেকে আমি দোষরদের ধরা হয়, তাহলে উনি কেন বাদ যাচ্ছেন? উনি এখনও কিসের ক্ষমতা বলে, কিসের তার যে এত ক্ষমতা, কিসের এত প্রতিপত্তি, যার কারণে তাকে ধরাও যাচ্ছে না, ছোঁয়াও যাচ্ছে না? কী কারণে তাকে যাচ্ছে? সেই ইয়াফেজ ওসমানের খুবই আস্থাভাজন, ঘনিষ্ঠভাজন ছিল। 5ই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে তার আগে বিভিন্ন সময় ইয়াফেজ ওসমান এখানে এসেছেন, এখানে এসে তারা বসে এখানে মিটিং করেছেন, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করেছেন। তো আমরা মনে করছি সেই প্ল্যান প্রোগ্রাম ছিল এই আন্দোলনকে দমানোর জন্য, তারা হয়তো এখানে বসে প্ল্যান প্রোগ্রাম করেছিলেন। এইসব বিষয়ে যখন আমরা যথাযথ কর্তৃপক্ষকে কাছে জানিয়েছি, জানি না এখনও তদন্ত কোন পর্যায়ে আছে বা আদৌ কিছু হবে কি না, বাট আমরা এটা জানাতে চাই যে আমরা এই স্বৈরাচারী দোষরদের সবসময় এখান থেকে উৎখাত করে ইনশাআল্লাহ বাসায় ফিরব।
তো আপনাদের মামলার কথা বলছেন, আপনারা যদি ভয়ভীতি পেয়ে থাকেন তাহলে মামলা করছেন না, আবার হচ্ছে মালাখানের বিরুদ্ধে আলটিমেটাম দিচ্ছেন। আচ্ছা, মামলা করাটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আপনি মামলা করলেন, মামলা করার সাথে সাথে তো নিশ্চয়ই আপনাকে নিয়ে বিচার হবে না, একটা দীর্ঘ প্রক্রিয়া। আপনি মামলা করবেন, মামলায় তদন্ত হবে, শুনানি হবে, এটা হবে। সেজন্য আমরা চাচ্ছি যে আপাতত তদন্ত চলাকালীন সময় তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বহিষ্কার করার জন্য। তাকে আর তো কাউকে তুলে নেওয়ার সুযোগ না দেওয়া। এসেছিলাম 5 তারিখের পর আপনাদের যে মালা খান ছিলেন তাকে তো তারপর থেকে সরিয়ে দিয়ে নতুন মালা খান যিনি ছিলেন উনি একই সাথে মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বে ছিলেন এবং চিফ সায়েন্টিফিক অফিসার হিসেবে ছিলেন। মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব থেকে উনি পদত্যাগ করেছেন, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং সিএসও হিসাবে উনি এখনও কর্মরত আছেন। এখন যেহেতু এখানকার মহাপরিচালকের দায়িত্বে নতুন একজনকে দেওয়া হয়েছে, এই তিনি তো অবশ্যই কোনো দোষরকে লালন পালন করবেন না, কিংবা আপনাদের দাবিগুলো তো সেও মেনে নিতে পারত, এবং এখানে তো উদ্যোগের কর্তৃপক্ষ সেই, তো আপনারা এই দাবি দেওয়াগুলো তার কাছে আমাদের কাছেও সেই প্রশ্ন। আমরা যখন মহাপরিচালকের কাছে আমাদের বিভিন্ন দাবি দেওয়া লিখিত আকারে পেশ করেছিলাম, উনি বলেছেন যে এটা উপরে আপনারা সচিব বরাবর দেন, আমাকে অনুলিপি দেন, মন্ত্রণালয় বরাবর দেন, আমাকে অনুলিপি দেন, এভাবে উনি করে টাল বাহানা করে সময় কাল বিলম্ব করেছেন। তারপর আমাদের চাপের পরিপ্রেক্ষিতে উনি গতকালকে আমরা যে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছি সে সম্বলিত একটা আবেদন দিয়েছিলাম, সেটা উনি মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করেছেন। এবং আপনারা দাবি করছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোর ক্ষেত্রে মালা খান জড়িত, এর ক্ষেত্রে আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ, কিংবা এই যে ছাত্রদলের কথা বললেন, এটার কোনো নির্দিষ্ট কোনো আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? যে আমাদের যে কল রেকর্ডের কথা আমরা বলেছি, যে কল রেকর্ডের মাধ্যমে সে ওখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে আপনারা ওনারা যে ছাত্রদলের যারা নামধারী যারা আসছে তারা ওনাকে আপা নামে সম্বোধন করেছে, বলেছে আপনারা আপার সাথে গিয়ে কথা বলেন, তার সাথে গিয়ে সহজ হয়ে যান, চাটা খান, আপনি গেলে অন্য সবাই চলে যাবে, সেভাবে করেছে। সেই কল রেকর্ডটা আমাদের কাছে আছে, আমরা সেটা অলরেডি ফেসবুকে দিয়েছি। আপনারা চাইলে আমাদের বিআরসি প্রফেশনাল পেজ সেখান থেকে দেখতে পারবেন।